উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। বিগত দুটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর রুট গাইড। আজকে আমি আবারও চলে আসলাম বাঁশবেড়িয়াতে। আজকে তোমাদেরকে দেখাবো শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্ব রয়েছে, পায়ে হেঁটে তোমরা কিভাবে দেখবে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন প্রায় 10টা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যে টিকিট কাউন্টার রয়েছে তার ঠিক বাইরে। আর তোমাদেরকে প্রতিবারই আমি রুট গাইড দেখিয়ে দিই। আজকে আমি আবারও চলে আসলাম 1 নম্বর স্টেশনের আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি অনেক পুজোর ব্যানার রয়েছে। স্টেশন রোড ধরে সবচেয়ে কাছে পড়বে রেলবাজার ব্যবসায়ী সমিতি। রেলবাজার ব্যবসায়ী সমিতি আমি তোমাদের দেখাবো না, আমি সামনের দিকে এগিয়ে চলে যাব, কারণ রেলবাজার ব্যবসায়ী সমিতির সেরমভাবে কিছু প্রস্তুতি এখনো হয়নি। সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট, এই লাইটিংয়ের গেট ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো। বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমে আমি চলে আসলাম বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম, বেশ দারুণ লাগছে দেখতে। আগের দিন যখন এসেছিলাম তখন অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছিলো, আর আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি আরও অনেকটা কাজ হয়ে গেছিলো। তোমরা আশা করি আমাকে বলতেই পারো, দাদা তুমি রেলবাজার ব্যবসায়ী সমিতি কেন দেখালে না? সেরকমভাবে কাজ এগেনি, তাই দেখায়নি। নবজাগরণী সংঘের দিকে গেলাম না, প্রথমে রামকৃষ্ণ সংঘের দিকে আসলাম এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। এই রয়েছে মেন গেট, সামনে ব্যানার যেমন দেওয়া রয়েছে, তোমাদের আশা করি আমি দূর থেকে দেখাতেই পারছি। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে প্রথমে আমি চলে আসলাম বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘের ঠিক সামনে। দেখো শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বের কাজ। পুজো প্যান্ডেল দেখতে বেশ দারুণ লাগছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি এবং ভেতরের অংশটাও তোমাদেরকে আমি দেখাবো। বাইরেটা যেমন পুরোটা সাদা করা রয়েছে, ভেতরের দিকটা তেমনই বাদামি কালার করা হয়েছে। তোমাদের আমি সম্পূর্ণটা দেখাবো। নিচের দিকে এখানে যেমন অনেক গাছের টব এবং সার্ফি লাইটও লাগানো হয়েছে, যাতে দেখতে আরও মানে রাতের বেলা দেখতে যাতে আরও দারুণ লাগে। আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। বাইরেটা পুরো সাদা আর ভেতরেরটা বাদামি কালার করা রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে। দেওয়ালের প্রত্যেকটা অংশ রাধাকৃষ্ণের ফটো এবং তাদের যে জীবন কাহিনী সেই ব্যাপারগুলোকে দেখানো রয়েছে। ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি ঝাড়বাতি দেওয়া রয়েছে, এই পাশেও যেমন ঝাড়বাতি দেওয়া রয়েছে আর এদিকেও তেমনই ঝাড়বাতি দেওয়া রয়েছে। এখনও ঠাকুর আসেনি, মানে তোমরা আশা করি বুঝতে পারছো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রথমে তোমাদেরকে দেখালাম বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘ, তারপর বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘ দেখানোর পর কিছুটা হেঁটে আমি চলে আসলাম অনির্বাণ ক্লাবের ঠিক সামনে। এই রয়েছে ক্লাবের মেন গেট, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই গেট দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব। এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে আমরা যেমন দেখতে পাচ্ছি দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। এবছর যেমন তারা করছেন বন্দে ভারত, নিউ জলপাইগুড়ি সামনে রয়েছে আর এই পাশে রয়েছে হাওড়া স্টেশন। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন এতটা পরিমাণে কাজ এখনো হয়নি, আর আজকে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরও চলে এসছে। দারুণভাবে কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি এখানে রেল লাইন পাতা রয়েছে, আর এই দেখো হাওড়া স্টেশন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের যদি দেখাই, রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন তারা কাজ করছেন তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আর এই রয়েছে রেল লাইন, দেখো সামনের দিকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে আসলাম বন্দে ভারত এক্সপ্রেসের ঠিক সামনে। দেখো আর এই যে প্ল্যাটফর্মটা তৈরি করা রয়েছে, এই প্ল্যাটফর্মটা হলো নিউ জলপাইগুড়ি। তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো ওপরে যেমন ডাউন লেখা রয়েছে আর এই যে বন্দে ভারত এক্সপ্রেস, বেশ দারুণ লাগছে। এই জায়গাটা থেকে তোমাদের একবার দেখাই। দেখো এই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের যে ট্রেনটা, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ লাগছে দেখতে।
দেখো মেন গেট থেকে আমি চলে আসলাম একদম অনির্বাণ ক্লাবের ঠিক সামনে। এখানে যেমন স্টেজ করা রয়েছে তোমাদের যেটা দেখাতেই পারছি। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, সামনেই রয়েছে ঠাকুর এবং তোমাদের দেখাবো অনির্বাণ ক্লাবে যেমন প্রতি বছর জামাই কার্তিক করে থাকে। দেখো এখানে যেমন প্যান্ডেল করা রয়েছে, ভেতরটা যদি তোমাদেরকে দেখাই বেশ দারুণভাবেই করা রয়েছে। সামনে রয়েছে ঠাকুর। বসুলেন অনির্বাণ ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, চলে আসলাম ঠাকুরের ঠিক সামনে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ময়ূরের সিংহাসন বানানো রয়েছে, আর ময়ূরের সিংহাসনের ওপর জামাই বেশে কার্তিক ঠাকুর বসে রয়েছে। নিচে যেমন ওপর নিয়ে রয়েছেন যে তোমাদেরকে দেখাতে পারছি ময়ূর, বেশ দারুণ লাগছে দেখতে। সামনে তোমাদেরকে দেখালাম বসুলেন অনির্বাণ ক্লাব। অনির্বাণ ক্লাব দেখানোর পর এই রাস্তা দিয়ে 50 মিটারের হাঁটা পথে আমরা চলে আসলাম কিশোর সংঘের ঠিক সামনে। আর এই বছরের যে নিবেদন দেখো টেরাকোটার শিল্পকে তুলে ধরা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই রয়েছে মেন গেট। এই মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করছি। দেখো বেশ দারুণ উপস্থাপনা, এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, আজকে আমি আবারও চলে আসলাম। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই রয়েছে বাইরের অংশ, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাই, বেশ দারুণভাবে শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে তুলে ধরেছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এটা যে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি যদি ভেতরের দিকে প্রবেশ করি, আগের দিন তোমাদের ভেতরেরটা দেখাতে পারিনি, কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। বাইরেরটা যেমন দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে, ভেতরের দিকে এখনও ঠাকুর আসেনি। আজকের মধ্যে বা কালকের মধ্যে ঠাকুর চলে আসবে। আর ভেতরটা একবার তোমাদেরকে দেখাই। দেখো ভেতরটাও কিন্তু দারুণভাবে তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর করে তৈরি করা রয়েছে। বন্ধুরা 3 নম্বর পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম বাঁশবেড়িয়া কিশোর সংঘ। বাঁশবেড়িয়া কিশোর সংঘের পর আমি চলে আসলাম বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘের ঠিক সামনে। এই রয়েছে বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ, এই পাশে তাদের ব্যানার দেওয়া রয়েছে এবছরের নিবেদন সৃষ্টি। এই রয়েছে বাইরের অংশ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরটা তোমাদেরকে শেয়ার করছি। বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম, ইনস্টলেশনের যে কাজ সেই কাজগুলো শুরু করা হয়ে গেছে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরের অংশটা তোমাদেরকে শেয়ার করব। অভিযাত্রী সংঘের বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, আমি চলে আসলাম একদম ভেতরের দিকে। ভেতরটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, আর ইনস্টলেশনের যে কাজ সেই কাজগুলো করা হচ্ছে। নিচের দিকেও যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এই পাশের দিকেও যেমন ইনস্টলেশনের কাজ করা হয়েছে। ভেতরের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি ঠাকুর এখনও ঢোকেনি, তাই ভেতরের দিকে আমি গেলাম না, জাস্ট বাইরের থেকে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। বেশ দারুণ লাগছে, যখন কমপ্লিট করা হয়ে যাবে অসাধারণ লাগবে কিন্তু দেখতে। দেখো সামনে তোমাদেরকে দেখালাম বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল এবছরের নিবেদন সৃষ্টি। অভিযাত্রী সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সামনেই রয়েছে জামাইগলি অ্যাসোসিয়েশন। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট দেওয়া হয়ে গেছে, মানে এই রয়েছে জামাইগলি অ্যাসোসিয়েশনের মেন লাইটিং গেট। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। বাঁশবেড়িয়া জামাইগলি অ্যাসোসিয়েশন ক্লাবের লাইটিংয়ের গেট তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম মেন পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এবছরের নিবেদন বিরহ গাথা নকশি কাথা। আর দেখতে পাচ্ছ তোমরা বেশ দারুণভাবে বাইরের অংশটা তৈরি করা রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা আমি দেখাবো। দেখো নিচের দিকে দাদারা কাজ করছেন, বেশ দারুণ লাগছে বাইরের অংশটা দেখতে। দূর থেকে তোমাদের বাইরের অংশ দেখালাম, আমি চলে আসলাম একদম মেন গেটের ঠিক সামনে। দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। যদি আমি একটু ভেতরের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এই রয়েছে ভেতরের অংশ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। দেখো বাইরের অংশটা তোমাদের দেখালাম, চলে আসলাম একদম ভেতরের দিকে। এই রয়েছে ভেতরের অংশ, দেখো ঝাড়বাতির অংশটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকেও বেশ দারুণভাবে কারুকার্য করা রয়েছে। আমি যদি তোমাদের মেন ঠাকুর দেখাই, দেখো এই রয়েছে জামাই বেশে কার্তিক ঠাকুর। এখানে ময়ূরের ওপর বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে, কি সুন্দরভাবে দেখো তৈরি করা রয়েছে ঠাকুরটা। দেখো এই রাস্তার সামনে তোমাদেরকে দেখালাম অভিযাত্রী সংঘ এবং তার ঠিক পাশে জামাইগলি অ্যাসোসিয়েশন। তারপরে আমি আবারও মেন রোড ধরে চলে আসলাম বাঁশবেড়িয়া জেবিএস ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন দর্পণ দৃষ্টি।
বাইরের অংশটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই রয়েছে মেন গেট। এখান থেকে আমরা যদি ভেতরের দিকে প্রবেশ করি, বেশ দারুণ লাগছে। পুরো নীল আকাশের মধ্যে প্যান্ডেলের মধ্যে যখন রোদের আলো পড়ছে বেশ দুর্দান্ত লাগছে। দেখো, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এখনও পর্যন্ত কার্তিক ঠাকুর আসেনি, জাস্ট তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি। বেশ দারুণ লাগছে। বাঁশবেড়িয়া আসলে তোমরা এই পুজো প্যান্ডেলটাও কেউ মিস করো না। বাঁশবেড়িয়া জেবিএস ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম বাঁশবেড়িয়া 9 স্টার ক্লাব পরিচালনায় পরিচয় সংঘ ক্লাবের ঠিক সামনে। এবছর না, তারা প্রতি বছরই করে থাকে 22 হাত শিব, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। দেখো, দেখতেই পাচ্ছ কত বড় শিব ঠাকুর রয়েছে। বাঁশবেড়িয়া 9 স্টার ক্লাব পরিচালনায় পরিচয় সংঘ ক্লাবের 22 হাত মহাদেব তোমাদের দেখাতেই পারছি। এখন মহাদেবের মাটির এক প্রলেপের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, এরপর রঙের কাজ, তারপর চক্ষুদান করা হবে। আর যখন করা হয়ে যাবে বেশ দারুণ লাগবে দেখতে। দেখো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বাঁশবেড়িয়া 9 স্টার ক্লাব বা পরিচয় সংঘের সবচেয়ে বড় শিব দেখানোর পর আমি চলে আসলাম কুণ্ডুগলি নটরাজ কমিটির ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজোর ব্যানার, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। ৭২তম বর্ষের এবছরের নিবেদন প্রবাহিনী। আর এই রয়েছে পুজো প্যান্ডেলের বাইরের অংশটা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব। বাইরের অংশটা তোমাদের আমি দেখাতেই পারছি। এখানে যেমন লেখা রয়েছে প্রবাহিনী। আমি যদি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাই, এই রয়েছে ভেতরের অংশ, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো, ভেতরটাও বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখন মানে একটু আগে লাইটগুলো বন্ধ ছিল, আর এখন যে তোমাদেরকে যদি দেখাই লাইটগুলো জ্বলে গেছে, দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদের এই অংশটা আমি দেখালাম। আর যদি আরও একটু ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, দেখো এদিকে যেমন নটরাজ রয়েছে আর এদিকে মায়ের মূর্তি রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এই পাশটাও তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দেখো, দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নটরাজ কমিটির পুজো প্যান্ডেল দেখানোর পর চলে আসলাম বাঁশবেড়িয়া মিতালি সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন কুরুক্ষেত্র। আর তোমরা দেখতেই পারছো, এই রয়েছে পুজো প্যান্ডেলের আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম হালকা কাজ শুরু করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে। এই রয়েছে বাইরের অংশ, যেটা তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাই, দেখো এই রয়েছে ভেতরের অংশ। নিচের দিকে যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, আমি জাস্ট এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সামনের দিকে কাজ চলছে তাই সামনের দিকে এগিয়ে গেলাম না। দেখো, বেশ দারুণভাবে করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ভেতরের দিকে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো, বেশ দারুণ লাগছে। এখনও ঠাকুর আসেনি, বাট শ্রীকৃষ্ণের যে এই মানে কুরুক্ষেত্রে যে যুদ্ধের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কত সুন্দর করে এখানে দেখানো রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। বাঁশবেড়িয়া মিতালি সংঘ দেখানোর পর চলে আসলাম বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘ ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন স্বপ্ন উড়ান। দেখতেই পারছো, এই রয়েছে পুজো প্যান্ডেলের বাইরের অংশ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরের অংশটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদের আমি দেখালাম। দেখো, এই রয়েছে বাইরের অংশ। এদিকে যেমন মেলার যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, আগের দিন যখন এসেছিলাম তখন এই যে স্ট্রাকচারগুলো ইনস্টল করার কাজ করা হয়নি, আর আজকে এটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে ভেতরের অংশটা আমি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। ভেতরের অংশটা অসাধারণভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। সর্বপল্লী যুব সংঘ ক্লাব তোমাদের দেখালাম। তারপরে আমি চলে আসলাম শ্রী শ্রী জামাই কার্তিক পুজো পরিচালনায় সুকান্ত পল্লী পাড়া কমিটি। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, তোমাদের আগের দিনও আমি দেখেছিলাম। আর আজকে অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে। আর এই রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। রাস্তার উপর বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই দিকে তোমাদেরকে দেখালাম সুকান্ত পল্লী
পাড়া কমিটির পুজো প্যান্ডেল। তারপর আমরা এই রাস্তা দিয়ে, ঠিক এই যে দোকানগুলো রয়েছে এই দোকানের পিছনের রাস্তা দিয়ে চলে আসলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন ব্যাংককের বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর এদিকে যেমন পুরোটা ব্যারিকেড দিয়ে ঢাকা রয়েছে, এদিকে যেমন অনেক দোকানপাট বসেছে, ধীরে ধীরে বসছে, আরও অনেক দোকানপাট বসবে। এদিকে যেমন স্টেজ করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। বাইরে থেকে তোমাদের ব্যাংককের বুদ্ধ মন্দির আমি দেখালাম। তারপর এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। এই রয়েছে ভেতরের অংশ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নিচের দিকে এবং নিচের অংশটা তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তা দিয়ে চলে আসলাম ভেতরের দিকে। ভেতরটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর চলে এসছে মাঝামাঝি বরাবর, যেমন মহাদেব রয়েছে, এই পাশে যেমন রাধাকৃষ্ণ রয়েছে এবং এই পাশে কিন্তু গৌরনিতাই বা চৈতন্য। জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর তোমাদের আমি দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। আর ওপরের দিকের ঝাড়বাতির অংশটা তোমাদের একবার দেখাই। দেখো বন্ধুরা, দারুণ লাগছে, যখন জ্বলবে না অসাধারণ লাগবে কিন্তু দেখতে। জুনিয়র ফ্রেন্ডস ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাবের ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। আগের দিন যখন আমরা দেখছিলাম এই স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছিলো, আর আজকে এটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের স্ট্রাকচারের ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। নিচের দিকে অনেক অনেক গাছ রয়েছে, এখানে মাঠের মধ্যে বাগান করা হবে, আর এদিকে স্টেজ মতন করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর রোদের আলো যখন প্যান্ডেলের ওপর পড়ছে দুর্দান্ত লাগছে। আমি এই গেট দিয়ে চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশটাও তোমাদের সাথে শেয়ার করব। দূর থেকে তোমাদের প্যান্ডেলের বাইরের অংশ আমি দেখালাম, চলে আসলাম একদম সামনের দিকে। আর এই যে গেট রয়েছে এই গেট দিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। গেটের মুখে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ঝাড়বাতি লাগানো রয়েছে। আর যদি ভেতরের দিকে আমি প্রবেশ করি, দেখো ভেতরটা বেশ দারুণ লাগছে। আগের দিন যখন দেখছিলাম এই যে স্ট্রাকচারগুলো ইনস্টল করার সময় এখানে অনেক অনেক বাস ছিল, বাট এখন যেটা দেখতে পাচ্ছি সমস্ত বাসগুলো খুলে দেওয়া হয়েছে। বেশ দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। দেখো এই পাশটার দিকেও যেমন করা হয়েছে, এই পাশের দিকেও করা হয়েছে। পুজো প্যান্ডেলের বাইরের অংশ এবং ভেতরের অংশ তোমাদের দেখালাম। চলে আসলাম একদম ঠাকুরের ঠিক সামনে, মাঝামাঝি বরাবর তারামা রয়েছে, এই পাশে যেমন কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর এই পাশে মহাদেব এবং পার্বতী এবং নন্দী রয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে। তো এই তো ছিল আজকের ভিডিও। শুরু করেছিলাম রামকৃষ্ণ সংঘ থেকে আর শেষ করলাম বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাবে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করো, দাদা শোভাযাত্রা কবে? শোভাযাত্রা রয়েছে 20 তারিখ যতটা শুনলাম। আর তোমরা অবশ্যই আসো, এসে একবার ঘুরে যাও, বেশ দারুণ লাগবে তোমাদের। আমি কাটোয়া যেতে পারিনি, বাঁশবেড়িয়া এসেছি এবং চুচুড়ার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।